কলকাতা মানে ভিক্টোরিয়া। ইয়েস, আমি এখন ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি। তো এন্ট্রি নিতে গেলে কি করতে হবে? টিকিট কাটতে হবে, আর টিকিট ওখানে। চলো আগে টিকিট কাটি, ঢুকি, তারপর ব্লগ শুরু করি। ফাইনালি লাইন দেওয়ার পর আমি এখন ভিক্টোরিয়ার ভেতরে ঢুকেছি, মানে ভিক্টোরিয়ার ভেতরে বলতে মানে গার্ডেনে। ঠিক আছে, গার্ডেনে আমি এখন ঢুকে গেছি। তো এখন পালা হচ্ছে পুরো জিনিসটা ঘুরে দেখা। এবার যেহেতু একা, তো মজাটা একটু লোকের তুলনায়, মানে লোকের কথা অনুযায়ী যে মজাটা একটু কম হতে পারে, কিন্তু আমার মনে হয় না কম হবে, কারণ একাও মজা হয় বস, শুধু দেখতে হয় মজাটা কেমন করতে হবে। এই হচ্ছে ভিক্টোরিয়া। ঠিক আছে, এবার ভিক্টোরিয়ার যদি হিস্ট্রি বলতে চাও, হিস্ট্রি বলার দরকার নেই, বা এই ভিডিওয় কোনো রকম কোনো হিস্ট্রি হবে না। তার কারণ তোমাদের যদি হিস্ট্রি জানার থাকে তাহলে ইউটিউবে যে কোনো তোমরা ভিডিওতে হিস্ট্রি পেয়ে যাবে। ঠিক আছে, আজকের শুধু এখানকার সৌন্দর্যটাকে তোমরা উপলব্ধি করো, আশা করি ভালো লাগবে। এখানকার ভালো দিক আর খারাপ দিক, খারাপ দিক বলতে যে কোনো জায়গার ভালো খারাপ দুটো দিকই থাকে। আর এখানে ভালো দিক হচ্ছে এখানকার ভিক্টোরিয়ার সৌন্দর্য, যেটা বিভৎস ভালো দিক। আর একটা বিভৎস খারাপ দিক, সেটা হচ্ছে আমার অপোজিটে গার্ডেন এরিয়া, যেখানে সবাই এসে টাইম স্পেন্ড করে, রোম্যান্স করে, কাপেলরা আছে। এবার সত্যি কথা, এখানে একটা ভালো জিনিস যেটা ফ্যামিলি পার্ক হওয়া সত্ত্বেও এখানে কাপেল পার্কের নামটা বেশি জড়িয়ে থাকে, কারণ এখানে দেখতে গেলে সেরকম যে নোংরামোটাও বেশি হয়। এই দিক দিয়ে খারাপ দিক এটাই যে এখানে সৌন্দর্যের পাশাপাশি অপোজিটে সৌন্দর্য, আর আমার অপোজিটে তোমার যত কুকর্ম। ভিক্টোরিয়া কিন্তু একটা জিনিস বেশ ভালো, সেটা তুমি ভিক্টোরিয়াটাকে যেদিক দিয়ে দেখো না কেন, সামনের দিক দিয়ে দেখো বা পেছন দিক দিয়ে দেখো, চারিদিকে যেদিকে দেখবে সেদিকেই কিন্তু সমান দেখতে পাবে। কারণ ভিক্টোরিয়াটাকে এমনভাবে বানানো হয়েছে, ভেতরটা মিউজিয়াম আর বাইরেরটা দেখার জন্য একেবারে পারফেক্ট জায়গা। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা এই ভিক্টোরিয়াকে যেদিক দিয়ে দেখবে সেদিক দিয়েই মনে হবে যেন এটাই তোমার সামনের দিক। কখনোই তোমরা বুঝতে পারবে না যে এটা তোমরা সামনে আছো বা পেছনে আছো বা কোন দিকে আছো, এই জিনিসটা বুঝতে পারবে না। আমি কিন্তু তোমাদের বলেছি যে আমি ভিক্টোরিয়ার সামনের দিক দিয়ে ঢুকেছি, কিন্তু আমি সামনের দিক দিয়ে ঢুকিনি। ভিক্টোরিয়ার দুদিকে মেন গেট দেখতে গেলে আমি ঢুকেছি এই দিক দিয়ে, আর বেরোবো এই দিক দিয়ে। এবার যেদিক দিয়ে আমি ঢুকেছি সেদিকটা পেছনের গেট, আর এই দিকটা এখানকার মেন গেট। ঠিক আছে, যেটা বেরিয়েই ময়দান। এবার তোমরা এটাকে দুটো পার্টে দেখতে পাবে এই ব্লগটাকে, সেটা একটা তোমরা দেখতে পাবে ভিক্টোরিয়া, আর একটা ব্লগে তোমরা দেখতে পাবে ময়দান। ঠিক আছে, তো আশা করি ভালো লাগবে। তো ভালো লাগতে গেলে তো আরেকটা জিনিস করতে হবে, সাবস্ক্রাইব করে ভালো ততক্ষণে, আর আমি একটু হেঁটে ঘুরে আসি। ঠিক আছে, আর ফটোগ্রাফি করার জন্য এই জায়গাটার মতো স্পেশাল আর ভালো স্পেশালিটি জায়গা আর নেই। খুব ভালো জায়গা, প্রচুর মানুষ ফটোগ্রাফি প্র্যাকটিস করতে আসে এখানে।
ভিক্টোরিয়ার মেন গেট যেহেতু এই দিক দিয়ে, তো এই দিক দিয়েই হচ্ছে তোমার হচ্ছে প্রবেশ পথ, যেটা হচ্ছে মিউজিয়ামে। এবার মিউজিয়ামে এখন বন্ধ, কারণ মিউজিয়াম বন্ধ হয়ে যায় 4টের পর থেকে। তো যেহেতু আমি দেরি করে ঢুকেছি, তো বন্ধ এখন। ঠিক আছে, তবে কোনো একদিন ভিক্টোরিয়ার ভেতরটা দেখাবো, ভেতরে মিউজিয়ামে কি কি রাখা আছে সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপাতত আজকের হচ্ছে তোমাদের গার্ডেনের এই পার্টটা দেখাই। তবে গার্ডেনের ভেতরের দিকে আমি যাব না, কারণ ওই দিকে ক্যামেরাটা ঠিক করা ঠিক হবে না, কারণ বুঝতেই পারছো যেহেতু এটা মানে এখনকার ডেটে হচ্ছে কাপেল পার্ক হয়ে গেছে। এই সোজা বেরোলেই এটাই হচ্ছে সামনের দিক। এটা সামনের দিক বেরোলেই হচ্ছে ময়দান, যেটাকে গড়ের মাঠ বলা হয়। তো সেখানেও অবশ্যই যাব, তবে সেটা তোমরা হচ্ছে পাটে পাটে দেখতে পাবে। আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে ময়দানের ব্লগটা। আশা করি দেখো, ভালো লাগবে। দুদিকে গার্ডেন, পুরো হচ্ছে মানে টাইম স্পেন্ড করার জন্য একেবারে পারফেক্ট জায়গা। তোমরা এসে সবাই মিলে বিন্দাস, এখানে সারা দিন মানুষ হচ্ছে এসে এখানে বসে থাকে, গল্প করে, আড্ডা মারে। এই দিকটায় আর ওই দিকটায় পুরোটা আড্ডা মারার জায়গা। আর এটা তো দেখানোই হয়ে গেছে, ভিক্টোরিয়া। এটা হচ্ছে এক্সিট এন্ট্রি গেট, যেটা দিয়ে আমরা বেরোবো। যত মন খারাপ থাকুক না কেন আর যাই হোক না কেন, এরকম একটা জায়গায় কিছুক্ষণ বসে টাইম কাটানো বা একার মতো করে এসে বসে থাকা মজাই আলাদা, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, যেটা মানে বলে বোঝানো যাবে না এখানকার সৌন্দর্য। আর একটা জিনিস, পুরো কলকাতায় তুমি কোথাও পাখির ডাক শুনতে পাও চাই না পাও, ভিক্টোরিয়ার এই বাগানে এলে তুমি হচ্ছে পাখির ডাক শুনতে পাবে। সব থেকে মানে উম, আনন্দেরও জিনিস, আর সব থেকে বেশ অবাক করাও এক প্রকার। কারণ তুমি কলকাতায় বিভিন্ন জায়গায় তুমি ঘুরে বেড়াও, এই পাখির ডাকটা তুমি মিস করবে। এই পাখির ডাকটা যেটা গ্রামে পাওয়া যায়, আর একটা জিনিস এই ভিক্টোরিয়ায় তুমি হচ্ছে এই বাগানে পাবে। আমি জাস্ট এই পাখির ডাকটাকে ভালো করে শোনার জন্য এরকম একটা জায়গায় এলাম। জাস্ট মানে খুবই ভালো জায়গা। এই জায়গাটা আরো ভালো, কারণ এই জায়গাটা এলাম কারণ এখানে কোনো কাপেল নেই। কারণ আমি এখন কাপেল থেকে দূরে দূরে আছি, কারণ ক্যামেরা ঘোরাতেই পারছি না, যে যেদিকে যা খুশি করছে আর কি, ওই জন্য আর কি। তো যাই হোক, চলো। মানে এরকম পাখির ডাক, ওয়াও, মানে জাস্ট একটা মানে আলাদাই ফিল হচ্ছে, আলাদাই ফিল। মানে এমন একটা জায়গা, এরকম নিচে বসে পাখির ডাক, এইভাবে প্রকৃতির সঙ্গে নিজেকে তুলে ধরা, এটা একটা আলাদা ব্যাপার। তবে আমি বলবো, এরকম একা একা ঘুরতে এলে এইসব জিনিস মানে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার ব্যাপারটা কিন্তু এখানে বেশ দারুণ। বেশ বেশ মিস করছি, তোমরা যারা আমার ব্লগগুলো দেখেছো, সৌমেনদাকে বেশ মিস করছি। সৌমেনদা যদি থাকতো এই জায়গাটা, মানে এই পাখির আওয়াজ বা এরকম একটা দৃশ্য, মানে সৌমেনদা হলে তো মানে পাগলের মতো এদিক ওদিক দৌড়ে বেড়াতো। আর মানে সৌমেনদা এই প্রকৃতির ব্যাপারেও খুব পাগল, মানে এরকম একটা ব্যাপার। নেক্সট ব্লগে যখন সৌমেনদা আসবে, এই ব্যাপারটা আমি সৌমেনদার সঙ্গে বলবো, মানে শেয়ার করবো আর কি। তোমরা যে বলো, মানে যে কমেন্ট করো সবাই, কেমন লাগলো তোমাদের।
চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই। আর যারা এতদূর পর্যন্ত এই ব্লগটা দেখেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা দেখো তো অনেকজন কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও আসছে, বাই।